প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব এই প্রশ্নটা নিয়ে। এটা আমাদের ধারা থেকে আসা প্রশ্ন। সাধারণ গণিতের 13 অধ্যায় এবং হায়ার ম্যাথের 7ম অধ্যায় ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই ধরনের প্রশ্নগুলো চাকরি পরীক্ষায় অ্যাভেলেবেল আসে, তাই আমরা এই প্রশ্নটাকে চয়েস করে নিছি। দেখো প্রশ্নটি খেয়াল করো, 0.03, 0.12, 0.48 শূন্যস্থান, অর্থাৎ এই 1, 2, 3টা পদের পরের যে পদটা, এই পদটার আনসার কত। এখানে অপশন হিসেবে 4টা আনসার দেওয়া আছে, কোনটা হবে সঠিক আনসার সেটা আমাদের বের করতে হবে। এই ধরনের প্রশ্নগুলো যখন দশমিক দিয়ে আসে তখন অনেকের কাছে এই ধরনের প্রশ্নগুলো অনেক কঠিন মনে হয়, কিভাবে সলিউশন করবে। কারণ সাধারণত যেভাবে আমরা সলিউশন করি সেভাবে সলিউশন করতে অনেকের বেগ পেতে হয়। সেই ক্ষেত্রে দেখো আমি একটা কৌশল শিখিয়ে দিই। আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে, অনুক্রমটা দেওয়া আছে, সেই অনুক্রমের প্রথম দশমিকের আগে একটা ডিজিট, সেটা তাও শূন্য দিয়ে লেখা। যদি এরকম টাইপের থাকে তাহলে তুমি শূন্য বাদ দিয়ে হিসাব করো কত কত আসে। প্রথমটার জন্য আমি পাচ্ছি 3, পরেরটার জন্য পাচ্ছি 12, এর পরেরটার জন্য পাচ্ছি 48। আমি যদি দেখি এই জায়গায় 3 এবং 12 মধ্যবর্তী সম্পর্কটা, 3 এর সাথে আমি যদি 4 গুণ করে দিই তাহলে 12 পাওয়া যায়। তারপরেরটাও আমি দেখতে পাচ্ছি এই 12-র সাথে আমি যদি 4 গুণ করে দিই 48 পাওয়া যাচ্ছে। তাহলে এর পরের সংখ্যাটা কত হবে? নিশ্চয়ই এর পরেরটাও 4 দিয়ে গুণ করে পাওয়া যাবে। অর্থাৎ এই 48 এর পরে যে সংখ্যাটা হবে, এই 48 সাথে 4 গুণ করলে পাওয়া যায়। কেন? প্রত্যেকটা দুই পদের অনুপাত সমান। এটা আসলে অনেকটা গুণোত্তর অনুক্রম, দশমিক, রুট, ভগ্নাংশ, এই ধরনের যদি প্রশ্ন থাকে বুঝতে হবে সেটা গুণোত্তর ধারা, গুণোত্তর অনুক্রম। আমাদের যে অনুক্রমটা দেওয়া আছে সেটা গুণোত্তর অনুক্রম, তাই অনুপাত সমান হচ্ছে, দেখো 12কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো 4 পাবে, 48কে তুমি 3 দিয়ে 4 কত 4 দিয়ে 12 দিয়ে ভাগ করো 4 পাবে। অর্থাৎ পরপদ বাই পূর্বপদ, পরপদ বাই পূর্বপদ, এটা হচ্ছে অনুপাতের অঙ্ক, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর মানে হচ্ছে পরপদ বাই পূর্বপদ। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেখো, তুমি জেনে যাবে মূল অনুপাত হচ্ছে আর, আর যার মান 4। তাহলে দেখো 4 4, এই 48 এর সাথে যদি তুমি 4 গুণ করো এটা রেজাল্ট বের হয়ে যাবে। দেখো 4 আর 48 যদি গুণ করো তুমি পাচ্ছ 192। খেয়াল করে দেখো এখানে দশমিকের আগে পদ সংখ্যা ছিল 1 জন, তাই তুমি জাস্ট এই দশমিকটা 1 জনের পরে দিয়ে দাও, তাহলে 1.92 হচ্ছে আমাদের সঠিক আনসার। এইটাই হচ্ছে সেই সঠিক আনসার। আশা করি সবাই বুঝে গেছে। এরকম করে আমরা আশা করি সব সলিউশন করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।